হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি, কিন্তু রাত থেকে জ্বর এসে গেছে আমার। ওষুধ খেয়ে ভালো আছি। আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি। আজকের আমার রান্নার মধ্যে আজকে আমি বাজার যাইনি, রোজকারের মতন যেমন বলি তোমাদেরকে, আজ আমি বাজার যাইনি। এই যে দেখো, আলু ভাজা হয়ে গেছে, কচুর নিরামিষ টক হয়ে গেছে, এখানে চিকেন ম্যারিনেট করা আছে, ভাত হয়ে গেছে, চিকেন হবে। যে মশলাটা ভাজছি, এখানে দিয়েছি শুকনো লঙ্কা, সম্বার, জিরে সম্বার, তেজপাতা, পেঁয়াজ। এবারে দিব বন্ধুরা আদা, রসুন, অনেকটা ওর মধ্যে দেওয়া আছে, আর এখানে খানিকটা দেওয়া আছে। কালকে আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছিলাম বন্ধুরা, তোমরা কে কে দেখেছো আমি জানি না, তবে অনেকেই সাপোর্ট করেছো। ভিডিওটা অতটা ভালো হয়নি, আমি কোনো দিন ক্যামেরার সামনে আসি না, তো তাই এসেছি, লজ্জাও লাগছিল। হ্যাঁ, লজ্জাও নিজেকে লাগছিল, তাহলেও করেছি। ভালো হয়নি জেনেও তোমরা লাইক করেছো, সাপোর্ট করেছো, আমার খুব ভালো লেগেছে যে আমার প্রোফাইলে ভালো ভালো দাদারা আছে, যে চিন্তা করার কোনো কারণ নেই, এগিয়ে নিয়ে যাবে। তো যতটা মোটা আমাকে দিচ্ছ, অতটা মোটা কিন্তু আমি নই, ঠিক আছে? আমার নিজেরই হাসি লাগছিল আর ভয়ও লাগছিল যে ক্যামেরার সামনে এসে করছি, কে কী বলবে। আমার বাড়ির লোক তো জানে আমি ক্যামেরার সামনে আসি না, তো হঠাৎ নাইটি পরে আসবো, এটা কিরম লাগছিল, তাই একটুখানি করেছিলাম। তবে তো আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে সাপোর্ট করেছো, আমার ভিডিওটা দেখেছো, খুব ভালো লেগেছে। তবে আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্যে। বন্ধুরা দেখো, মাংসের মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আজকে বেশি ঝোল করবো না, আলুটা একটু করে দেবো, লাল করে ভাজা আছে তো। বিষটা লাগছে, একটু চাপা দিতে। টমেটোটা দিয়ে দিয়েছি আমি। এই মাংসটা খুব সুন্দর করে রান্না করব বন্ধুরা। এমনিতে আমি রাঁধি ভালো, নিজের রান্না নিজেই প্রশংসা করে লাভ নেই, তবে কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে মোটামুটি হয়। তো বাড়ির লোক তো সবাই ভালো বলে, আমার হাতে রান্না খেতে ভালোবাসে। আর আমিও বাড়িতে শুক্রবার দিন যাব উল্টো রথে, গেলে আমাকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গেলে আমাকে কোড়া মাংস রান্না করতে হয়, 3 কিলো 4 কিলো করে মাংস রান্না করতে হয়। তবে আমার সঙ্গে অনেক হেল্পার থাকে আমাকে এগিয়ে দেওয়ার জন্যে, অনেকেই আমার এগিয়ে দেয়, আমাকে কাজে হেল্প করে। বন্ধুরা একটু চাপা দিলাম, ততক্ষণে তোমরা বাইরের ওয়েদারটা দেখে নাও। দেখো, বাইরের ওয়েদারটাও এখনও কাটেনি ঠিক মতন, গ্যাসে হাওয়াও লাগছে, দেখতে পাচ্ছ, কেটেছে, কাটেনি। ওয়েদারটা রয়েছে বিচ্ছিরি হয়ে, আর ভাল লাগছে না। সব দেখো, ঘরের থেকে জল বেরোচ্ছে কীরকম সাইডে। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমি অনেককেই কমেন্টে পাশে থাকার জন্য চেষ্টা করি, কিন্তু সব কমেন্টের তো উত্তর দেওয়া সম্ভব নয়। তো আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য।
এই কাঁচের চুড়িটা দেখছো না বললে, কোনো অকেশনে পরিনি আমি। কাঁচের চুড়িটা আমার খুব বহুকালের শখ ছিল যে কাঁচের চুড়ি পরবো। তা একবার পরেছিলাম, ওই তখন 12 কি 13 বছর বয়স, সে সময় পরেছিলাম। কাঁচের চুড়ি হাতে ঢুকে গেছিলো, এখনও সে চিহ্ন আছে। তো তখন থেকে আর কাঁচের চুড়ি কোনো দিন পরিনি। তো হঠাৎ আমি মেলায় গিয়েছিলাম, মেলাতে গিয়ে কাঁচের চুড়ি ইচ্ছা হলো, পরিয়ে এলাম। কাঁচের চুড়িটা ভালোই লাগছে পরতে, আমার ভালো লাগছে। শখটা তো আমার মিটল, 2 দিন হয়ে গেছে, মানে শখ মিটে গেছে। বন্ধুরা, এবারে আমি রাখবো, কেননা অনেকক্ষণ থেকে আমাকে কষতে হবে। মাংসটা অনেকটাই বড় হয়ে যাবে, তাহলে তোমরা তখন কেউ দেখতে চাইবে না। অনেক বড় ভিডিও হয়ে গেলে দেখতে চায় না, ছোট ছোট ভিডিও দিতে হবে। তোমরা এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর সবাই তো সবটাই পারে না ভালো, তাই খারাপ ভিডিও দেখেছো, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। বাই।